নেত্রকোনা জেলা সদর হাসপাতাল ১০০ শয্যার হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় ৬০ শতাধিক রোগী স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন। গুরুতর হলেই রোগীদের পাঠানো হয় ময়মনসিংহ কিংবা ঢাকায়, কিন্তু দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে সরকারি ২টি অ্যাম্বুলেন্স। রোগী ও স্বজনদের একমাত্র ভরসা বেসরকারি অ্যাম্বুলেন্স। সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া ৯০০ টাকা হলেও বেসরকারি ক্ষেত্রে তা বেড়ে যায় কয়েক গুণ। সিন্ডিকেট করে ভাড়া বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ রোগীর স্বজনদের। যে কষ্টটা আমরা কারো কাছে বলতে পারি না, কারণ আমার কাছে নাই ৫ টাকা, দিতে হয় ৫,০০০ টাকা ভাড়া। এখানে সরকারি অ্যাম্বুলেন্সগুলো কিভাবে আছে, এখানে কর্তৃপক্ষে যারা আছে ওরা এইগুলোর জন্য দায়ী। সবটা সরকার ভর্তুকি দিচ্ছে, এই যে ১২০০ টাকা নিয়ে এটা হাসপাতালের কর্তৃপক্ষ এটা ভর্তুকি দিচ্ছে। আর আমরা তো গেলে কোশ্চিন যে আমরা ড্রাইভারের গাড়ি মাহাজনের গাড়ি চালাই, ২-৩ দিনে একটা টিপ হয়। বডি খরচ, ইঞ্জিন খরচ যাবতীয় যাচ্ছে, এটার মধ্যে যদি ৫০০ টাকা চলে যায় তা তাকে মাত্র ৫০০ টাকা, এর মধ্যে ৩ দিন পরে এই ৫০০ টাকা একটা সিরিয়াল পায়। খালিয়াজুড়ি উপজেলার অবস্থা আরও নাজুক। হাওরপাড়ের মুমূর্ষু রোগীদের দ্রুত পারাপারে ২০২০ সালে একটি ওয়াটার অ্যাম্বুলেন্স দেয়া হলেও নেই চালক। সেই সঙ্গে নানা সংকটে চালু হয়নি আজও। আমরা রুগী যদি রাতের ১২টা কি ২টায় হয় তো কি তখন লাগে আতাহাতি হয়ে দৌড়ে আনুন লাগে, ও অ্যাম্বুলেন্স নাই। এই যে অ্যাম্বুলেন্সটা এটা এখানে পড়ে রয়েছে অনেক দিন ধরে, তো এইটা তো আবার চালু করে দেয় আমাদের জন্য অনেক সুবিধা হয়। এটা ড্রাইভার আছে কিনা বা এটা কে কোনো সময় চলছে কিনা এটাও কেউ কোনো সময় বলতে পারবে না। তো এটা যে সময় থেকে দেওয়া হয়েছে ওই সময় থেকে ওকে যে অবস্থায় আছে। অ্যাম্বুলেন্সের সংকটের কথা স্বীকার করে সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। রোগীর আসলে যখন প্রাইভেট অ্যাম্বুলেন্স যেতে হয় আসলে বাড়তি খরচ, আর আমাদের অ্যাম্বুলেন্সগুলো নষ্ট থাকাতে আমরা সবসময় আসলে রোগীদেরকে ওই অ্যাম্বুলেন্স সার্ভিসটা দিতে পারছি না। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আসলে এখন অ্যাম্বুলেন্সের আসলে আমরা যে মডার্ন অ্যাম্বুলেন্সগুলো দেখি হাইয়েস্ট কোম্পানির বা যেটা, ওগুলো আসলে সাপ্লাই বা ওগুলো কেনা নাই কোনো কিছুই, তাই আমরা আসলে নিতে আসতে পারতেছি না এবং হচ্ছে গিয়ে রোগীর আসলে সংকটে পড়ছে। সীমান্তবর্তী দুর্গাপুরে চালক সংকটের কারণে দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে গ্যারেজে পড়েই নষ্ট হচ্ছে সরকারি অ্যাম্বুলেন্স। এতে সীমাহীন দুর্ভোগে স্থানীয়রা। অ্যাম্বুলেন্সটা আমাদের খুবই জরুরি। এই যে মাঝে মাঝে আমরা দেখি যে অ্যাম্বুলেন্স সেবাটা বন্ধ, ড্রাইভার নাই, বিভিন্ন সমস্যা, এই কারণে আমাদের প্রচুর ব্যাহত হচ্ছে আমাদের রোগীদের এবং আমাদের নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমাদের এলাকাতে এই দুর্ভোগ একমাত্র আমি বলবো এটা হসপিটাল কর্তৃপক্ষ এটার জন্য দায়ী। সব মানুষ তো আর বাইরের অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া সম্ভব না, ৪-৫ হাজার টাকার মতন মনে খরচ হয়ে যায় থেকে ময়মনসিংহ গেলে। সরকারি অ্যাম্বুলেন্স হলে আমাদের জন্য ভালো হয়। অ্যাম্বুলেন্সের সংকট নিরসন সহ স্থায়ী চালক নিয়োগে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। সরকারি ড্রাইভার রয়েছে কেন্দুয়া, মদন এবং পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বাকিগুলোতে আমরা আউটসোর্সিং ড্রাইভার দিয়ে আমরা সেটা সচল রাখার চেষ্টা করছি। ৩টা উপজেলাতে ৩টা অচল অ্যাম্বুলেন্স রয়েছে, ওগুলো সচল করার জন্য আমরা উপর লেভেলে আমরা চিঠি পাঠিয়েছি, অতি দ্রুত সেটা আমরা সমাধান পাবো। নেত্রকোনার ১০ উপজেলার মধ্যে ৩ উপজেলায় বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।